আগে আমি বারবার দেখেছি লাল রঙের শাড়ি, ডালিম ফুলের মতো রাঙা, আজ পড়েছে কালো রেশমের কালো, আঁচল তুলেছে মাথায়, দোলন চাপার মতো চিকন গৌর মুখখানি ঘিরে। মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে দিয়েছে নিজের চারদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শাল বনের নীলাঞ্জনে। উঠতে গেল আমার সমস্ত মনটা, চেনা লোককে দেখলেন অচেনার গাম্ভীর্যে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে বললেন নমস্কার, সমাজবিধির পথে আলাপ করলেন শুরু। কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সে রইল জানলার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিনের ছোঁয়াচ পার হওয়া চামড়ে দিলে উঠলো ছোট দুটো একটা জবাব, কোনো টাকা দিলেই না। বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায় কেন সব কথা, ইচ্ছে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চিতে ও সাথীর সঙ্গে। একসময় আঙুল মেরে জানালে কাছে আসতে মনে হলো কম সাহস নয়। বসলে আমার এক বেঞ্চিতে, গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদু স্বরে, কিছু মনে করো না, সময় কোথা সময় নষ্ট করবার, আমাকে নামতে হবে পরে স্টেশনে, দূরে যাবে তুমি, দেখা হবে না কোনো দিকে। তাই যে প্রশ্নের জবাব এতবার থেমে আছে শুনবো তোমার মনে। আমি বললেন বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়ে শুধুলে, আমাদের গেছে যেদিন একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি। একটু করে মুখ চুপ করে তাকে বললেন, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। হত্যা লাগলো, কি জানি বানিয়ে বললেন না। ও বলে খা, এখন যাও। সবাই নেমে গেল পরের স্টেশনে, আমি চলতে লাগলাম।